ওম শান্তি। ওম শান্তি। আজ বাবার মধুর মহাবাক্য। আজ 15ই মে 2025। 15ই মে 2025। আজকে বাবার মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, নিজের স্বভাবকে বাবা সম ইজি বানাও। তোমাদের মধ্যে কোনো অহংকার থাকা উচিত নয়। বুদ্ধি যেন জ্ঞানযুক্ত হয়, অহং যেন না থাকে। নিজের স্বভাবকে বাবা সম ইজি সহজ বানাও। তোমাদের মধ্যে কোনো অহংকার থাকা উচিত নয়। বুদ্ধি যেন জ্ঞানযুক্ত হয়, অহং যেন না থাকে। আজকের মূল্যের প্রশ্ন, সার্ভিস করার সময়ও অনেক বাচ্চারা বেবির থেকেও বেবি হয়ে যায় কিভাবে? সার্ভিস করার সময়ও অনেক বাচ্চারা শিশুর থেকেও শিশু হয়ে যায় কিভাবে? উত্তর, কোনো কোনো বাচ্চা সার্ভিস তো করতে থাকে, অন্যদের জ্ঞানও শোনাতে থাকে, কিন্তু বাবাকে স্মরণ করে না। তারা বলে বাবাকে স্মরণ করতে ভুলে যাই। তাই বাবা তাদের বেবির থেকেও বেবি বলেন, কারণ বাচ্চা কখনো বাবাকে ভোলে না। যে বাবা তোমাদের প্রিন্স প্রিন্সেস বানান, তাকে তোমরা কেন ভুলে যাও? যদি ভুলে যাও তবে উত্তরাধিকার কি করে প্রাপ্ত করবে? হাতের সাহায্যে কাজ করতে করতেও তোমাদের বাবাকে স্মরণ করতে হবে। তো যে বাবা কোনো পরিশ্রম ছাড়া, কোনো অর্থ ছাড়া প্রিন্স প্রিন্সেস বানিয়ে দিচ্ছে, যার জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না, অর্থও নিচ্ছেন না, অথচ ঘরে বসেই প্রিন্স প্রিন্সেস বানাচ্ছেন, সেই বাবাকে কেন ভুলে যাই? বাবা আমাদের বলছেন কেন ভুলে যাও? আর যদি ভুলে যাও উত্তরাধিকার কি করে প্রাপ্ত করবে? ওম শান্তি। পড়াশোনার এইম অবজেক্ট তো বাচ্চাদের সম্মুখেই রয়েছে। বাচ্চারা এও জানে যে বাবা সাধারণ শরীরে রয়েছেন, তাও আবার বৃদ্ধ শরীরে। অবশ্য ওখানেও সত্যযুগে বৃদ্ধ হয়, কিন্তু তাও খুশি থাকে যে আমরা গিয়ে পুনরায় বাচ্চা হব। ইনিও জানেন, তাই এনারও এই খুশি রয়েছে যে আমি এমন হতে চলেছি। কার কথা বলছেন? ব্রহ্মা বাবার। তিনি খুশিতে থাকেন যে আমি কৃষ্ণ হতে যাচ্ছি, বিষ্ণু হতে যাচ্ছি। তখন যেন শিশুদের মতন আচার আচরণ হয়ে যায়, শিশুদের মতো ইজি থাকেন, অহংকারাদি কিছুই নেই, জ্ঞানের বুদ্ধি থাকে। যেমন এনার থাকে তেমনই বাচ্চারা তোমাদেরও থাকা উচিত। যেমন ব্রহ্মা বাবা শিশুর মতো আচার আচরণ করেন, সহজ হয়ে গেছেন যে আমি শ্রীকৃষ্ণ হতে যাচ্ছি, আমি নারায়ণ হতে যাচ্ছি। তো সেজন্য তিনি সবসময় খুশিতে থাকেন, বাচ্চাদের মতো সহজ সরল থাকেন। তাই বলছেন যেমন ব্রহ্মা বাবা ঠিক তেমন আমাদেরও হওয়া উচিত। বাবা আমাদের পড়াতে এসেছেন, আমরা এমন লক্ষ্মীনারায়ণ হব। বাচ্চারা তোমাদের অন্তরে এমন খুশি হওয়া উচিত, তাই না? আমরা এই শরীর ছেড়ে গিয়ে এমন হব, আমরা এই পুরানো শরীর ছেড়ে গিয়ে কেমন হব? শ্রীকৃষ্ণের মতন হব। আমরা রাজযোগ শিখছি, ছোট বাচ্চাই হোক বা বড়, সকলেই শরীর পরিত্যাগ করবে। ঈশ্বরীয় পড়াশোনা সকলের জন্যই একই রকম। ইনিও বলেন আমি রাজযোগ শিখছি, আমি পুনরায় গিয়ে প্রিন্স হব। তোমরাও বলো যে আমরা প্রিন্স প্রিন্সেস হব। তো প্রিন্স প্রিন্সেস হব তো? আমরা প্রিন্স প্রিন্সেস হওয়ার জন্যই পড়ছি। অন্তিমে যেমন মতি অর্থাৎ বুদ্ধি যেখানে থাকবে, গতিও তেমনই হবে। ওম শান্তি। বুদ্ধিতে নিশ্চয়ই একথা রয়েছে যে আমরাই বেকার কাঙ্গাল থেকে
প্রিন্স হব। তো আমরা এখন কাঙাল, শুধু থাকার জায়গাটুকু কোনো রকমে সবার আছে। আর সত্যযুগে কি থাকবে? অগাধ ধন সম্পত্তি থাকবে, যার কোনো হিসেব থাকবে না। এত পরিমাণ থাকবে যে সত্যযুগ থেকে আমরা এই লাস্ট পর্যন্ত সেই ধন সম্পত্তি ভোগ করব। সত্যযুগে যার কোনো মাপ নেই, এত ধন সম্পত্তি থাকবে। তো এখন আমরা কি? কাঙাল। কাঙাল থেকে আমরা কি হব? প্রিন্স হয়ে যাব। এই বেগার দুনিয়ায় কাঙাল দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। এই কাঙাল দুনিয়া, এই বেগার দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। বাচ্চাদের মধ্যে অত্যন্ত খুশি থাকা উচিত। বাবা বাচ্চাদেরকেও নিজ সম তৈরি করেন। শিব বাবা বলেন, আমি তো প্রিন্স প্রিন্সেস হব না। এই বাবা বলেন, আমাকে তো হতে হবে, তাই না? তো শিব বাবা বলছেন, আমি তো প্রিন্স প্রিন্সেস হব না। তাহলে কে বলছেন যে আমাকে তো হতে হবে? ব্রহ্মা বাবা বলছেন যে আমাকে তো হতে হবে, আমি পড়ছি এমন হওয়ার জন্য। এ হলো রাজযোগ, তাই না? বাচ্চারাও বলে, আমরা প্রিন্স প্রিন্সেস হব। বাবা বলেন, একদম সঠিক, তোমাদের মুখে গোলাপ। আমরা বলি ফুলচন্দন, বাবা বলেন তোমাদের মুখে গোলাপ। তো এই পরীক্ষাও হয় প্রিন্স প্রিন্সেস হওয়ার জন্য। আমরা যে এখানে পড়াশোনা করছি, সামনে যা যা পরিস্থিতি আসে, পরীক্ষা আসে, প্রত্যেকটাই রাজা হওয়ার জন্য। রাজা, তাকে রাজত্ব সামলাতে হবে না? তো যেমন যেমন পরিস্থিতি আসবে, রাজা কিভাবে সামলায়? তো তৈরি হওয়ার জন্য এই পরীক্ষা আসে। জ্ঞান অতি সহজ, বাবাকে স্মরণ করতে হবে আর ভবিষ্যতের উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। এই স্মরণ করাতেই পরিশ্রম। এই স্মরণেই যদি থাকো, তবে অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হবে। সন্ন্যাসীরা উদাহরণ দেয়, কেউ বলে আমি মহিষ, তাই সত্যি মনে করে নেয়। এইসব হলো ব্যর্থ কথা। অনেকে বলে না নিজেকে নিজে, আমি তো একদম গাধা। একজন বলে আমি তো পুরো গরুর মতো। তো নিজেকে এরকম বলে নিজেকে সেরকমই মনে করে নেয়। আর এসব হলো, বাবা বলছেন, ব্যর্থ, খারাপ কথা। এখানে হলো রিলিজিয়নের কথা। তাই বাবা বাচ্চাদেরকে বোঝান যে জ্ঞান অতি সহজ, কিন্তু স্মরণেই পরিশ্রম। বাবা এই শব্দটি বলেন যে তোমরা হলে বেবি। বাবা আমাদেরকে বলছেন যে তোমরা একদম ছোট্ট শিশু। তখন বাচ্চারাও অভিযোগ করে যে আমরা শিশু। বাবা বলছেন তোমরা একেবারে ছোট্ট শিশু, আর বাচ্চারা বলছে আমরা শিশু। বাবা বলেন হ্যাঁ, বেবি, শিশু। জ্ঞান যদিও অত্যন্ত ভালোই রয়েছে, প্রদর্শনীতে সার্ভিসও অত্যন্ত ভালো মতোই করো, রাত দিন সেবায় তৎপর, তথাপি আমি তোমাদের বেবি বলি। বাবা বলেন এও, অর্থাৎ ব্রহ্মা বাবাও বেবি। কেন বেবি বলেন? ভুলে যায়। ছোট শিশুরা খেলায় মত্ত হয়ে যায়, মাতা পিতার কথা ভুলেই যায়। মায়ের মনে হয় যে আমার শিশু তো খায়নি, ওকে খাওয়াতে হবে, ডাকে, আর সে বলে আসছি আসছি, তো ভুলে যায়। তো বাবা তাই আমাদেরকে কি বলছেন? ছোট্ট শিশু বলছেন, বেবি বলছেন। আমি ডাকছি, তোমরা আমার কাছে এসো, আর আমরা সবাই খেলায় মত্ত, সেজন্য বলছে ছোট্ট শিশু তোমরা। এই বাবা বলেন তুমি তো আমার থেকেও বড়, এনার উপর অনেক দায় দায়িত্ব, মামলা রয়েছে। তো ব্রহ্মা বাবা বলেন তুমি তো আমার থেকেও বড়। শিব বাবা বলছেন ব্রহ্মা বাবার উপরে তো অনেক দায় দায়িত্ব, মামলা রয়েছে। যার মাথার উপরে এত দায় দায়িত্ব, তার সব কিছু খেয়াল চিন্তা থাকে। কত সংবাদ বাবার কাছে আসে, তাই প্রভাতে বসে পুনরায় স্মরণ করার প্রচেষ্টা করে। উত্তরাধিকার তো ওনার শিব বাবার কাছ থেকেই পাওয়া যাবে। তাহলে বাবাকে স্মরণ করতেই হবে। সবই বাচ্চাদের রোজ বোঝাই। শিব বাবা প্রত্যেক দিন বাচ্চাদেরকে, আমাদেরকে
রোজ বোঝাতে থাকেন, মিষ্টি বাচ্চারা, তোমরা স্মরণের যাত্রায় অত্যন্ত দুর্বল, জ্ঞানে অবশ্যই অত্যন্ত ভালো, কিন্তু প্রত্যেকে নিজের হৃদয়কে প্রশ্ন করুক যে আমি কতখানি সময় বাবার স্মরণে থাকি। আচ্ছা, দিনে অনেক কার্যাদিতে ব্যস্ত থাকো, এমনিতে তো কার্য সম্পন্ন করতে করতেও স্মরণ করতে পারো। কথায়ও আছে যে হাত কার্ডে দিল ইয়ার্ডে, হাতের সাহায্যে কাজ করলেও বুদ্ধি যেন ওখানে যুক্ত হয়ে থাকে। যেমন ভক্তিমার্গে যদিও পূজা করতে থাকে, কিন্তু বুদ্ধি এদিক ওদিক কাজকর্মাদিতে চলে যায়। অথবা কোনো মহিলার স্বামী যদি বিদেশে থাকে, তখন তার বুদ্ধি সেখানে চলে যাবে। অর্থাৎ যার সঙ্গে অধিক কানেকশান যোগাযোগ থাকে, বুদ্ধি সেখানে চলে যায়। বাবা কত রকম করে আমাদেরকে বোঝান। তো যদি অধিক কানেকশান বাবার সাথে থাকে, তাহলে বুদ্ধিতে তো বাবার স্মরণে আসবে না। তো সেইভাবে যোগাযোগ রাখতে বলছেন। যদিও অত্যন্ত ভালো সার্ভিস করে, তথাপি বাবা বেবি বুদ্ধি বলেন। অনেক বাচ্চারা লেখে যে আমরা বাবাকে স্মরণ করতে ভুলে যাই। আরে, বাবাকে তো বেবিও ভোলে না। তোমরা তো তাহলে বেবির থেকেও বেবি। তো ছোট্ট শিশুরাও শিব বাবা করতে থাকে, ভোলে না। তোমরা ভুলে যাও, তাহলে তোমরা তো ওই শিশুর থেকেও শিশু। যে বাবার জন্য তোমরা প্রিন্স প্রিন্সেস হও, তিনি তোমাদের পিতা, শিক্ষক, গুরু। তোমরা ওনাকেই ভুলে যাও। তিনি শিক্ষক, পিতা, গুরু, তোমরা তাকেই ভুলে যাও। যে বাচ্চা নিজের সম্পূর্ণ দিনলিপি পোতামেল বাবাকে পাঠিয়ে দেয়, বাবা তাকেই নিজের রায় পরামর্শ দেন। বাচ্চাদের বলা উচিত যে আমরা বাবাকে কিভাবে স্মরণ করি, কখন স্মরণ করি, বাবা তাহলেই রায়দান করবেন। বাবা বুঝে যান যে এদের সার্ভিস এমন, সেই অনুসারে এদের কতখানি অবসর থাকতে পারে। সরকারি চাকুরিজীবীদের অনেক অবসর থাকে, কাজ একটু হালকা হলে তখন বাবাকে স্মরণ করতে থাকো। ঘুরতে ফিরতেও যেন বাবা স্মরণে থাকে, বাবা সময়ও দেন। আচ্ছা, রাত্রি 9টায় শুয়ে পড়ো, পুনরায় 2টো থেকে 3টার সময় উঠে স্মরণ করো, এখানে এসে বসে পড়ো। এমনভাবে বসার অভ্যাসও কিন্তু বাবা করান না। স্মরণ তো চলতে ফিরতেও করতে পারো। এখানে তো বাচ্চাদের অনেক অবসর সময় রয়েছে। পূর্বে তোমরা পাহাড়ে গিয়ে একান্তে বসতে, বাবাকে স্মরণ তো অবশ্যই করতে হবে। আগে যজ্ঞের শুরুতে সব বাচ্চারা তখন পাহাড়ে গিয়ে একান্তে বসে বাবার সাথে বাবা স্মরণে বসতেন, যোগাযোগ করতেন। তো বাবা বলছেন, তা না হলে বিকর্ম বিনাশ হবে কি করে? বাবাকে স্মরণ তো অবশ্যই করতে হবে, তা না হলে বিকর্ম বিনাশ হবে কি করে? বাবাকে স্মরণ করতে পারো না, এ যেন বেবির থেকেও বেবি মনে হয়, তাই না? সব কিছুই স্মরণের উপর। পতিত পাবন বাবাকে স্মরণ করাতেই পরিশ্রম। জ্ঞান অতি সহজ, এও জানে যে এখানে এসে বুঝবেও তারাই যারা কল্প পূর্বে এসেছিল। জ্ঞান কি? জ্ঞান আমি আত্মা, আমি পরমাত্মা আমার পিতা, আমি শুদ্ধ পবিত্র আত্মা, সুখস্বরূপ, শান্তস্বরূপ, প্রেমস্বরূপ, আনন্দস্বরূপ, জ্ঞানস্বরূপ, পবিত্র স্বরূপ, শক্তিস্বরূপ। তা আমি চাইলে 1 সেকেন্ডে নিজেকে পরিবর্তন করতে পারি, সব ভুলতেও পারি। তো জ্ঞান কি? অতি সহজ। আমি পুরো এই দুনিয়ার সাথে কোনো টাচিং, কোনো মনের সম্পর্ক রাখবো না। আমি নিজের মনকে স্থির করলে আমি হতে পারবো, কিন্তু দুনিয়ায় খেলতে গেলে তখন আর আমি পারবো না। তো সেজন্য বলছেন জ্ঞান অতি সহজ, 1 সেকেন্ডে আমি জীবন মুক্তি প্রাপ্ত করতে পারি। কিন্তু স্মরণ করতে গেলেই তখন কি হয়? তখন মায়া বিঘ্ন সৃষ্টি করে, ভুলে যায়।
তো বাবা বলছেন, বাবাকে স্মরণ করতে পারো না, এ যেন বেবির থেকেও বেবি মনে হয়, তাই না? সব কিছুই স্মরণের উপর। পতিত পাবন বাবাকে স্মরণ করাতেই পরিশ্রম। এও জানে যে এখানে এসে বুঝবেও তারাই যারা কল্পপূর্বে এসেছিল। বাচ্চারা ডাইরেকশন পেতে থাকে। এটাই প্রচেষ্টা করতে হবে যে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হব। বাবার স্মরণ ব্যতীত আর কোনো অন্য উপায় নেই। বাবাকে বলতে পারো, বাবা আমাদের এই ব্যবসা হওয়ার কারণে অথবা এই কাজকর্মের কারণে আমরা স্মরণ করতে পারি না। বাবা তৎক্ষণাৎ রায় দেন, এরকম নয়, এইভাবে করো। তোমাদের সমস্ত কিছু নির্ভর করে স্মরণের উপরেই। ভালো ভালো বাচ্চারা জ্ঞান অত্যন্ত ভালো দেয়, কাউকে খুশিও করে দেয়, কিন্তু তাদের মধ্যে যোগ নেই, যোগের শক্তি নেই। বাবাকে স্মরণ করতে হবে এ কথা বুঝেও পুনরায় ভুলে যায়, এতেই পরিশ্রম। যখন অভ্যাস হয়ে যাবে তখন এরোপ্লেনে বা ট্রেনে বসে থাকলেও তখনও নিজের স্মরণে মগ্ন হয়ে থাকবে। অন্তরে এই খুশি থাকবে যে আমরা বাবার মাধ্যমে ভবিষ্যৎ প্রিন্স প্রিন্সেস হচ্ছি। প্রত্যুষে উঠে এই বাবার স্মরণে বসে পড়ো, পুনরায় ক্লান্ত হয়ে পড়ো। আচ্ছা, তাহলে শুয়ে স্মরণ করো। বাবা যুক্তি বলে দেন, যদি বসে ক্লান্ত লাগে তাহলে শুয়ে শুয়ে স্মরণ করো, কিন্তু স্মরণ করো। বাবা বলেন, চলতে ফিরতে যদি স্মরণ করতে না পারো তাহলে রাতে বিশেষ স্মরণে বসো, তবে অন্তত কিছু জমা হবে। কিন্তু জোর করে এইভাবে এক স্থানে বসা হঠযোগ হয়ে যায়। তোমাদের এ হলো সহজ মার্গ। রুটি খাওয়ার সময়ও বাবাকে স্মরণ করো। আমরা বাবার দ্বারা বিশ্বের মালিক হচ্ছি। নিজের সঙ্গে কথা বলো, আমি এই ঈশ্বরীয় পড়াশোনার মাধ্যমে কেমন হই? প্রিন্স প্রিন্সেস হই। পড়ার প্রতি সম্পূর্ণ ধ্যান দিতে হবে। তোমাদের সাবজেক্টটি অতি অল্প। বাবা কত অল্পের মাধ্যমে বোঝান। কোনো কথা না বুঝতে পারলে বাবাকে জিজ্ঞাসা করো। তো বাবা এই সৃষ্টির পুরো সম্পূর্ণ নাটকটা আমাদের বলছেন, কিন্তু সাবজেক্ট কত অল্প। আর আমরা লৌকিকের দাপট থেকে এই কলিযুগের ইতিহাস, ভূগোল এইসব পড়াশোনা করি, কিন্তু সাবজেক্ট কত বেশি। দাপট যুগ থেকে কলিযুগের তো পড়ি না, বিশেষ করে দাপট যুগের সাবজেক্টই আমরা বেশি পড়ি। ইতিহাস, ভূগোল, ভৌগোলিক অবস্থান সব তখনকার, তাও কত সাবজেক্ট। আর বাবা সম্পূর্ণ পাই টু পাই পুরো নাটকটা আমাদের বলছেন, কিন্তু সাবজেক্ট কত অল্প। পড়ার প্রতি সম্পূর্ণ ধ্যান দিতে হবে। বাবা কত অল্পর মাধ্যমে বোঝান। আর বুঝতে না পারলে বাবাকে জিজ্ঞাসা করো। নিজেকে আত্মা নিশ্চয় করো। এই শরীর তো 5 ভূতের অর্থাৎ 5 তত্ত্বে তৈরি। আমি শরীর, একথা বলা মানে নিজেকে ভূত মনে করা। এটাই হলো আসুরি দুনিয়া। যদি নিজেকে শরীর মনে করি তো আমি ভূত, 5 ভূত দিয়ে তৈরি শরীর, তো আমিও ভূত। এটাই হলো আসুরি দুনিয়া। ওটা হলো দৈবী দুনিয়া। কোনটা? সত্যযুগ। এখানে সকলেই দেহ অভিমানী। নিজ আত্মাকে কেউই জানে না, অর্থাৎ আত্মাকে, নিজেকে কেউই জানে না। ভুল বা ঠিক তো হয়ই, তাই না? আমরা আত্মারা অবিনাশী, এ কথা মনে করা সঠিক। নিজেদের বিনাশী শরীর মনে করা ভুল। নিজেকে বিনাশী অর্থাৎ আমি মরে যাব, আমার মৃত্যু হবে, এই কথাটা মনে করাই ভুল, ভাবাটাই ভুল। আমি অমর, অবিনাশী, আমার মৃত্যু নেই, আমি আত্মা, তো আমি খুব শক্তিশালী, এরকম মনে করাটাই ঠিক। দেহের অহংকার অত্যন্ত। এখন বাবা বলেন, দেহকে ভুলে যাও, আত্ম অভিমানী হও, এতে পরিশ্রম রয়েছে। 84 জন্ম নাও, এখন ঘরে যেতে হবে। তোমাদেরই সহজ মনে হয়, তোমাদেরই 84 জন্ম হয়। সূর্যবংশী দেবতা ধর্মাবলম্বীদের 84 জন্ম হয়। সঠিকভাবে লিখতে হয়। বাচ্চারা পড়তে থাকে, কানেকশান হতে থাকে।
ওই লৌকিক পড়াতেও নম্বরের ক্রমানুসারে তো হয়, তাই না? কম পড়বে তাহলে অর্থও কম পাবে। বাচ্চারা, এখন তোমরা বাবার কাছে এসেছো সত্যিকারের নর থেকে নারায়ণ হওয়ার জন্য অমর কথা শুনতে। তো কত সহজ, শুধু পড়াগুলোকে পড়বো, মনে রাখবো, বুদ্ধিরূপী পাত্রের মধ্যে জমা রাখবো, তাহলেই আমি অর্থ পেয়ে যাব, তাই না? লৌকিক পড়াতে পড়াশোনা কতভাবে মনে রাখি, সেই মনে রাখার দ্বারা কি অর্থপ্রাপ্ত হয়? হয় না। সেই পড়া অনেকে খুব ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে পাশ করলেও তার পদ প্রাপ্ত হয় না, তাই না? কিন্তু বাবা গ্যারান্টি দিচ্ছেন, যতটা তুমি মনে রাখবে ততটা অর্থ তুমি পাবে। তো বাবা বলছেন, এই মৃত্যুলোক এখন সমাপ্ত হয়ে যাবে, আমাদের অমরলোকে যেতে হবে। বাচ্চারা, এখন তোমাদের এই চিন্তা করা উচিত যে আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান, পতিত থেকে পাবন হতে হবে। পতিত পাবন পিতা সকল বাচ্চাদেরকেই একই যুক্তি বলেন। পতিত পাবন পিতা সকল বাচ্চাদেরকেই একই যুক্তি বলেন। তিনি শুধু বলেন, বাবাকে স্মরণ করো, চার্ট রাখো, তাহলে তোমাদের অত্যন্ত খুশি হবে। এখন তোমাদের জ্ঞান হয়েছে, দুনিয়া তো এখন গভীর অন্ধকারে রয়েছে। এখন তোমরা প্রকাশ অর্থাৎ জ্ঞানের আলো পেয়েছ। তোমরা ত্রিনেত্রী, ত্রিকালদর্শী হচ্ছ। এমনও অনেক মানুষ রয়েছে যারা বলে, জ্ঞান তো যত্রতত্র থেকেই প্রাপ্ত হতে থাকে। এ কোনো নতুন কথা নয়। আরে, এই জ্ঞান কেউই পায় না। অন্যরা বলবে, এই তো গীতাতেও আছে, এ তো কত শুনেছি। কিন্তু বাবা বলছেন, এই জ্ঞান কেউই পায় না। আর যদি বা ওখানে পাওয়াও যায়, তাহলে পেয়েও তো কিছু করো না। তো পেয়েছিলে তো কিছু তো করোনি। নর থেকে নারায়ণ হওয়ার জন্য কোনো পুরুষার্থ করো কি? কিছুই করো না। তাই বাবা বাচ্চাদেরকে বলেন, প্রভাতের সময়কাল অত্যন্ত ভালো, অত্যন্ত আনন্দ হয়, সব কিছু শান্ত হয়ে যায়, বায়ুমণ্ডল ভালো থাকে। সর্বাপেক্ষা খারাপ বায়ুমণ্ডল থাকে 10টা থেকে 12টায়। তাই প্রভাতের সময়কাল অত্যন্ত ভালো। সেজন্য বাবা বলেন, 10 তো বাস, রাত 10টার পরে কেউ জেগে থাকবে না, রাত 12টা পর্যন্ত তো কেউ জেগে থাকবে না। তখন ভূতেদের কাণ্ড কারখানা চলে, বায়ুমণ্ডল খুব খারাপ থাকে সে সময়। রাতে শীঘ্র শুয়ে পড়ো, পুনরায় 2টো 3টেই উঠে পড়ো, আরাম করে বসো, বাবার সঙ্গে কথা বলো, বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি স্মরণ করো। শিব বাবা বলেন, আমার মধ্যে রচয়িতা এবং রচনার জ্ঞান রয়েছে, তাই না? আমি তোমাদের শিক্ষক হয়ে শিক্ষাদান করি। তোমরা আত্মারা বাবাকে স্মরণ করতে থাকো। ভারতের প্রাচীন যোগ বিখ্যাত। যোগ কার সাথে? শিব বাবার সাথে। সেটাও লিখতে হবে। আত্মার সঙ্গে পরমাত্মার যোগ অর্থাৎ স্মরণ। বাচ্চারা, তোমরা জেনেছো যে আমরা অলরাউন্ডার, সম্পূর্ণ 84 জন্ম নাও। এখানে যারা ব্রাহ্মণ কুলের তারাই আসবে। আমরা ব্রাহ্মণ, এখন আমরা দেবতা হতে চলেছি। কার কার বিশ্বাস হচ্ছে আমি ব্রাহ্মণ দেবতা হতে চলেছি? সরস্বতীও কন্যা, তাই না? আমি বৃদ্ধ, কিন্তু আমার অত্যন্ত আনন্দ হয়। এখন আমি এই শরীর পরিত্যাগ করে পুনরায় গিয়ে রাজার ঘরে জন্ম নেব। কে বলছেন? ব্রহ্মা বাবা বলছেন। আমি পড়ছি, পুনরায় গোল্ডেন স্পুন ইন মাউথ, সোনার চামচ মুখে নিয়ে জন্মাব। সোনার চামচ মুখে নিয়ে আমরাও তো জন্মাব। গোল্ডেন স্পুন ইন মাউথ হবে। তোমাদের সকলেরই এইম অবজেক্ট এটাই, উদ্দেশ্য এটাই। কেন খুশি হওয়া উচিত নয়? তাতে যদি মানুষ কিছু বলে, বলুক, তোমাদের খুশি কেন হারিয়ে যায়? বাবাকে স্মরণ না করলে নর থেকে নারায়ণ হবে কিভাবে? তা আমি আমার ভবিষ্যৎ জানি।
যে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাবো। তো লোকে কি বললো না বললো তাতে আমার যায় কি আসে, কি আসে যায়? তো বাবা বলছেন তাতে যদি মানুষ কিছু বলে বলুক, তোমাদের খুশি কেন হারিয়ে যায়? বাবাকে স্মরণ না করলে নর থেকে নারায়ণ হবে কিভাবে? উচ্চ হতে হবে, তাই না? এমন পুরুষার্থ করে দেখাও। কেন বিভ্রান্ত হয়ে পড়ো? কেন হতাশ হয়ে যাও যে সকলেই কি রাজা হবে? না, হবে না। তুমি কেন চিন্তা করছো? তুমি তো তোমার পুরুষার্থ করো রাজা হওয়ার। কে হবে কে হবে না সেদিকে তুমি তাকিও না। এমন খেয়াল আসা অর্থাৎ অনুত্তীর্ণ হওয়া। স্কুলে ব্যারিস্টারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পড়ে, এমন বলা হবে কি যে সকলেই কি ব্যারিস্টার হবে? না, হবে না। পড়াশোনা না করলে ফেল হয়ে যাবে। 16,108 সম্পূর্ণ মালা আছে। সর্বপ্রথমে কে আসবে? যে যতখানি পুরুষার্থ করবে। একে অপরের থেকে তো তীক্ষ্ণ, বেশি পুরুষার্থ করো। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে একথা রয়েছে যে এখন আমাদের এই পুরানো শরীর পরিত্যাগ করে ঘরে ফিরে যেতে হবে। এও যদি স্মরণে থাকে তাহলেও পুরুষার্থ তীব্র হয়ে যাবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে একথা থাকা উচিত যে সকলের মুক্তি, জীবন মুক্তি দাতা হলেন অদ্বিতীয় বাবা। আজ দুনিয়ায় এত কোটি কোটি মানুষ, তোমরা 9 লাখ হবে। তাহলে কোটির মধ্যে কতিপয় কেউ কেউ তো এখন কোটি কোটি মানুষ, তার মধ্যে মাত্র 9 লাখ সিট, 9 লাখ না, 9 লাখই চান্স পাবে যাওয়ার। তাহলে কত পুরুষার্থ করা উচিত? আমি সবার থেকে আমার মন ভালো হবে, আমি ফার্স্ট হব, সবার থেকে আমি সম্পূর্ণ সাদা হব, আমার মধ্যে কোনো দাগ থাকবে না, আমার মধ্যে এক অংশ অশান্ত ভাব থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, অহংকার থাকবে না। আমি সম্পূর্ণ হালকা, সম্পূর্ণ বেদাগ হীরা, এমন থাকবো। তো এটারই কম্পিটিশন করো। আমি আজকে সারা দিনে কাউকে একটাও খারাপ কথা বলিনি। কে কতটা বেশি বলে ফেলেছে সে তার পিছনে রয়েছে, যে কম বলবে সে এগিয়ে রয়েছে। এই কম্পিটিশন করো। তো বাবা বলছেন আজ দুনিয়ায় এত কোটি কোটি মানুষ, তোমরা 9 লাখ হবে। তাও অ্যাবাউট অর্থাৎ আনুমানিক বলা হয়। সত্যযুগে আর কত হবে? রাজত্ব করতে কিছু মানুষ তো চাই, তাই না? এ রাজত্ব স্থাপন হচ্ছে। বুদ্ধি বলে সত্যযুগে বৃক্ষ ঝাড় অত্যন্ত ছোট হয়, অতি সুন্দর। তো রাজত্ব করতে কতজন রাজা লাগে? একজনই লাগে। কিন্তু বাবা তবুও 16,108 জন রাজা রানী রাখবে ওইটুকু পৃথিবীর মধ্যে, 9 লাখ আত্মার মধ্যে, যাতে রাজত্ব খুব সুন্দরভাবে চলে। তো বাবা বলছেন বুদ্ধি বলে সত্যযুগে বৃক্ষ ঝাড় অত্যন্ত ছোট হয়, অতি সুন্দর। তো ছোট ছোট পরিবার সুখী পরিবার, এর নামই হলো স্বর্গ, প্যারাডাইস। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে সমগ্র চক্রই আবর্তিত হচ্ছে। এও যদি সর্বদা আবর্তিত হতে থাকে তাও ভালো। আচ্ছা, এই যে কাশি ইত্যাদি হয়, এ সবই কর্মভোগ। কাশি হচ্ছে, যা হচ্ছে শরীরের, সেটা হলো কর্মভোগ। তো ব্রহ্মা বাবার কর্মভোগ কী ছিল? ওই কাশি ছিল। এ হলো পুরানো জুতো, পুরানো শরীর, নতুন তো এখানে পাওয়া যায় না। আমি পুনর্জন্ম তো নিই না, না কোনো মাতৃগর্ভে যাই। কে বলছেন? শিব বাবা বলছেন আমি সাধারণ শরীরে প্রবেশ করি। তো তিনি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন। এখন বানপ্রস্থ অবস্থা, এখন বাণীর ঊর্ধ্বে শান্তিধামে যেতে হবে। যেমন রাত থেকে দিন, দিন থেকে রাত অবশ্যই হবে, তেমনি পুরানো দুনিয়া অবশ্যই সমাপ্ত হয়ে যাবে। অবশ্যই এই সঙ্গম যুগ সম্পূর্ণ হয়ে পুনরায় সত্যযুগ আসবে। বাচ্চাদের স্মরণের যাত্রার উপরে অত্যন্ত ধ্যান দিতে হবে, যা এখন অত্যন্ত স্বল্প, তাই বাবা বেবি বলেন। তো স্মরণের যাত্রার উপরেই আমাদের এখন সম্পূর্ণ ধ্যান দিতে হবে।
তো এখন আমাদের স্মরণ অত্যন্ত অল্প, তাই বাবা আমাদেরকে বেবি বলেন। শিশু সুলভ দেখায়, তারা বলে বাবাকে স্মরণ করতে পারি না, তাহলে তাদেরকে বেবি তো বলা হবে। তো দুনিয়ার খেলাধুলায় ব্যস্ত, বাবাকে স্মরণ করছে না। বাবা বলছে আমি তোমার পিতা, আমি এসেছি তোমাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে, এখানকার খেলাধুলা বন্ধ তো করো, আমাকে স্মরণ তো করো, আমার দিকে একটু তাকাও, আমার সাথে একটু থাকো। তোমরা ছোট্ট শিশু, বাবাকে ভুলে যাও? মিষ্টি থেকেও মিষ্টি পিতা, শিক্ষক, গুরু, যিনি আধা কল্পের বিলাভেট বাবা, তাকে ভুলে যাও? তো এত মিষ্টি বাবা, এত সুন্দর বাবা আমাদের, তিনি আমাদের শিক্ষক রূপে এসেছেন, গুরু রূপে এসেছেন, পিতা রূপে এসেছেন। এত মিষ্টি সুন্দর পিতাকে তোমরা ভুলে যাও? আধা কল্প দুঃখে তোমরা ওনাকে স্মরণ করে এসেছো। তো যতই আমরা মুখে অনেক কিছু বলি না কেন, হে ভগবান, হে প্রভু, হে ঈশ্বর, উদ্ধার করো, মুক্ত করো, বলে এসেছি কি না? আজ তিনি এসে বলেছেন আমি এসেছি তোমাদের পিতা, তোমাদেরকে ঘরে নিয়ে যেতে। তখন কেন আর তাকে স্মরণ করতে পারছি না, মানতে পারছি না? আধা কল্প ধরে তো ডেকে এসেছো, আজকে এসেছি আর আমাকে চিনছো না, আমাকে বুঝতে পারছো না? হে ভগবান, এ কথা তো আত্মাই বলে শরীরের দ্বারা, তাই না? এখন আমি এসেছি, ভালোভাবে স্মরণ করো, অনেককে পথ বলে দাও। ভবিষ্যতে অনেক বৃদ্ধি হতে থাকবে, ধর্মের বৃদ্ধি তো হতে থাকে, তাই না? উদাহরণ হলো অরবিন্দ ঘোষের, আজ ওনার কত সেন্টার রয়েছে। এখন তোমরা জেনেছো যে ওসব হলো ভক্তিমার্গ। এখন তোমরা জ্ঞান পেয়েছো, পুরুষোত্তম হওয়ার জন্য এই জ্ঞান। তোমরা মানুষ থেকে দেবতা হও। বাবা এসে সমস্ত নোংরা অপরিশুদ্ধ কাপড় ধুয়ে পরিষ্কার করেন, মুত পলিতি কাপড় ধুয়ে পরিষ্কার করেন। তো কোনটা? তো সেটা হচ্ছে এই মুচির পুকুরে এসেছি না, এখানে এই শরীর নতুন করে আবার তৈরি করছে, অপরিশুদ্ধ কাপড় ধুয়ে পরিষ্কার করছেন। তো এখানে অর্জুনকে বলেছেন না, যাও ওই মুচির পুকুরে স্নান করে আসো, ডুব দিয়ে আসো। তো অন্যরা ভাবছে এখানে যেতে নেই, নোংরা, ভালো না। তা আমরা সাহস করে এসেছি। তো অর্জুন সাহস করে এসেছিল, তো অর্জুন সাহস করে ডুব দিয়েছে। ডুব দেওয়ার পরে কি দেখেছে? সমস্ত দেবী দেবতাদেরকে দেখেছে। তো আমরা যে এখানে এসেছি, এখানে ডুব দিয়েছি অন্যদের বারণ শুনেও, তা আমরা কি দেখছি? এখানে সমস্ত দেবী দেবতা দেখছি। তো বাবা বলছেন তুমি যতটা তৈরি হবে ততটাই দৈবী পদ পাবে, অর্থাৎ 33 কোটি দেবী দেবতার পদ পাবে। তো 33 কোটি দেবী দেবতাই এখানে আসবে, যারা হবে তো তারাই এখানে স্নান করবে, ডুব দেবে না। তো আমরা কে হয়ে গেলাম তাহলে? অর্জুন। তো বাবা বলছেন এই মহিমা, এই প্রশংসা শুধু ওনারই, মুখ্য হলো স্মরণ। তো করছেন কে? শিব বাবা করছেন ব্রহ্মা বাবার দ্বারা, তাই না? তো মুখ্য স্মরণ কাকে করতে হবে? যিনি বানাচ্ছেন তাকেই করতে হবে। জ্ঞান অতি সহজ, মুরলি পড়ে শোনাও, স্মরণ করতে থাকো, স্মরণ করতে করতে আত্মা পবিত্র হয়ে যাবে। অবিরত পেট্রোল ভরতে থাকবে, তখন পুনরায় এই আত্মা দৌড়াবে। তো পেট্রোল অর্থাৎ এখন চার্জ হচ্ছি আমরা না, তো যত স্মরণ করব, যত মুরলি শুনবো, তত আত্মার মধ্যে শক্তি আসতে থাকবে। তখন আত্মা কি দৌড়াবে, উড়বে। একে শিব বাবার বরযাত্রী বলো, বাচ্চা বলো, যা বলো বলো। শিব বাবার বরযাত্রীও বলতে পারো, আবার বাচ্চাও বলতে পারো। বাবা বলেন আমি এসেছি, আমি তোমাদেরকে কাম বিকার রূপী চিতা থেকে নামিয়ে এখন যোগরূপী চিতায় বসায়। যোগের দ্বারা হেলথ, জ্ঞানের দ্বারা ওয়েলথ প্রাপ্ত হয়। যোগের দ্বারা সুস্থ শরীর, আর জ্ঞানের দ্বারা ওয়েলথ অর্থাৎ সম্পত্তি প্রাপ্ত হয়। তো সুস্থ শরীর পেলাম, অর্থ সম্পত্তি নেই, তাহলে সুখ হবে? অর্থ সম্পত্তি আছে, সুস্থ শরীর নেই, সুখ হবে? তাহলে সুখ ভোগ করার জন্য অর্থ সম্পত্তিও চাই, সুস্থ শরীরও চাই।
তো সুস্থ শরীর কিসের দ্বারা পাবো? যোগের দ্বারা। আর অর্থ কিসের দ্বারা পাবো? সম্পদ পাবো জ্ঞানের দ্বারা। তাহলে এখানে জ্ঞানও চাই, যোগও চাই। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, এই অবজেক্টকে সামনে রেখে খুশিতে থাকতে হবে। মন যেন কখনো হতাশ, দিল শিকস্ত হয়ে না পড়ে। এই চিন্তা যেন কখনো না আসে যে সকলেই কি রাজা হবে, না হবে না। পুরুষার্থ করে উচ্চপদ প্রাপ্ত করতে হবে। কে হলো না আমি দেখব না, আমি রাজা হব। আমি রাজা হওয়ার জন্যই পড়াশোনা করব। আমি পাস উইথ অনার্স হব, পাস উইথ অনার, অর্থাৎ উইন করব। আমি কে হবে না আমি দেখব না, কারোর দিকে তাকাবো না। সামনে শুধু বাবা আর ব্রহ্মা বাবা, দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় ধারণা, মোস্ট ভিলাবেড বাবাকে অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করতে হবে। এতে বেবি শিশুর মতন হবে না, খেলাধুলায় ব্যস্ত হয়ে থাকবে না। বাবা যা বলছেন খুব অ্যাটেনশন সতর্কভাবে শুনে সেইভাবে চলতে থাকো। স্মরণের জন্য সকালের ভোরের সময় অত্যন্ত ভালো। আরামপূর্বক শান্তিতে বসে স্মরণ করো। বরদান, যোগ্য সেবার দ্বারা সর্বপ্রাপ্তির প্রসাদ প্রাপ্তকারী অলরাউন্ড সেবাধারী ভব। সঙ্গম যুগে অলরাউন্ড সেবার চান্স প্রাপ্ত হওয়া, এটাও হলো ড্রামাতে একটাই লিফট। এই ড্রামাতে একটা লিফট। যে ভালোবাসার সাথে যজ্ঞের অলরাউন্ড সেবা করে সে সর্বপ্রাপ্তির প্রসাদ সতই প্রাপ্ত করে। যে সে নির্বিঘ্ন থাকে। একবার সেবা করা অর্থাৎ হাজারবার সেবার ফল প্রাপ্ত হওয়া। সদা স্থূল সূক্ষ্ম লঙ্গর লেগেই থাকবে। কাউকে সন্তুষ্ট করা, এটা হলো সব থেকে বড় সেবা। আতিথেয়তা করা, এটা হলো সব থেকে বড় ভাগ্য। বরদান আরেকবার পড়ছি। যোগ্য সেবার দ্বারা সর্বপ্রাপ্তির প্রসাদ প্রাপ্তকারী অলরাউন্ড সেবাদারী ভব। সঙ্গম যুগে অলরাউন্ড সেবার চান্স প্রাপ্ত হওয়া, এটাও হলো ড্রামাতে একটা লিফট। যে ভালোবাসার সাথে যজ্ঞের অলরাউন্ড সেবা করে সে সর্বপ্রাপ্তির প্রসাদ সতই প্রাপ্ত করে। সে নির্বিঘ্ন থাকে। যে এভাবে সেবা করে, একবার সেবা করা অর্থাৎ হাজারবার সেবার ফল প্রাপ্ত হওয়া। সদা স্থূল সূক্ষ্ম লঙ্গর লেগেই থাকবে। কাউকে সন্তুষ্ট করা, এটা হলো সব থেকে বড় সেবা। আতিথেয়তা করা, এটা হলো সব থেকে বড় ভাগ্য। স্লোগান, সমানে স্থির থাকো, তাহলে অনেক প্রকারের অভিমান শত সমাপ্ত হয়ে যাবে। সমান, প্রত্যেক দিন সমানে চলতে হবে। প্রতিটি মুহূর্ত সমানে চলতে হবে। কোনো না কোনো সমান মনকে দিয়ে রাখতে হবে, তাহলে অনেক প্রকারের অভিমান সমাপ্ত হয়ে যাবে। আজকের অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। যেরকম দুনিয়ার রয়্যাল আত্মারা কখনো ছোট ছোট কথাতে, ছোট জিনিসে নিজের বুদ্ধি বা সময় দেয় না, দেখেও দেখে না, শুনেও শোনে না, এরকম তোমরা আত্মিক রয়্যাল আত্মারা কোনো আত্মার ছোট ছোট কথাতে, যারা রয়্যাল নয় তাদের প্রতি নিজের বুদ্ধি বা সময় দিতে পারে না। আত্মিক রয়্যাল আত্মাদের মুখ থেকে কখনো ব্যর্থ বা সাধারণ কথাও বের হবে না। তো লৌকিকে যারা রয়্যাল, যে ডাক্তারি পড়ছে, একটা এলাকায় কতজন ডাক্তার হয়? তো রয়্যাল না, তো সে পড়াশোনা যে করে অন্য কারোর দিকে মন দেয়, তো সে তার দিকেই, তার পড়াশোনার দিকেই ফোকাস দেয়, মন দেয়, রয়্যাল থাকে তারা, তাই না? যারা এরকম উচ্চ পদাধিকারী প্রত্যেকেই তাই রয়্যাল তারা। তো সেরকম আমাদেরও কারো ছোটোখাটো কথায় মন দিলে বা নিজের সময় নষ্ট করলে চলবে না, আর করবেও না সে। তো সে তো চিন্তা করবে সবসময়
যে আমাকে ওই সিংহাসনে বসতে হবে, ওটাই আমার টার্গেট, তার জন্য আমাকে যা কিছু করার করে যেতে হবে, এদিকে ওদিকে তার নজর মন যাবে না। আত্মিক রয়্যাল আত্মাদের মুখ থেকে কখনো, যারা আত্মিক রয়্যাল, তো সেই আত্মাদের মুখ থেকে কখনো ব্যর্থ বা সাধারণ কথাও বের হবে না। তো এখানেও নিজেকে চেক করো, যদি ব্যর্থ কথা ব্যর্থ আচরণ করি তো আমি রয়্যাল নই, আমি সেই যোগ্যতা আমার নেই, তাই তো বেরিয়ে যাচ্ছে সাধারণ কথা। তো নিজেকে চেক করো আর চেঞ্জ করো, চেক করো চেঞ্জ করো। ফাইনাল, এখন ফাইনাল পড়া, ফাইনাল সাজগোজ, সব কিছু ফাইনাল। এই ফাইনালে যদি না হতে পারো আর কখনোই হতে পারবে না। তো চেঞ্জ করো, চেক করো, চেক করো, চেঞ্জ করো, আর পরিবর্তন করো, যেখানে যেখানে পরিবর্তন করার প্রয়োজন পরিবর্তন করো। ওম শান্তি।